হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি বানাচ্ছি মাছের তেল দিয়ে বড়ার একটি রেসিপি। সেই রেসিপিটাই আজকে আমি সকলের সাথে শেয়ার করছি। সকলেই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। এই রকম বড়া কিন্তু ভাত খাওয়ার কিছুক্ষণ আগে ভেজে তারপরেই খেলে অনেক বেশি টেস্টি লাগবে, কারণ গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ টেস্ট লাগে। তাই গরম ভাতের সঙ্গে ট্রাই করতে হবে। তাই গরম ভাত খাবার সময় আগে বড়া ভেজে তারপরেই খেলে অনেক বেশি ভালো লাগবে। আজকে বাজার থেকে কাতলা মাছ এনেছে, আর তার সাথে এনেছে কাতলা মাছের অনেক সুন্দর দুটো মাছের তেল। মাছের তেল কিন্তু শরীরের অনেক রকম উপকার করে, আর মাছের তেলগুলো একদম চকচকে অনেক সুন্দর পরিষ্কার। এবার এই মাছের তেল দিয়েই অনেক রকম রেসিপি বানানো যায়। মাছের তেল দিয়ে হয় বাঁধাকপি, মাছের তেল দিয়ে হয় পালং শাক। এখন তো এইসবেরই সিজন, তাই নানান রকম রেসিপি তৈরির জন্য বলেছিলাম যদি মাছের তেল ভালো পাওয়া যায় তাহলে একটু নিয়ে এসো। সেই জন্যই খুব সুন্দর একটু মাছের তেল বাজারে পেয়েছে আর নিয়ে এসেছে। মাছের তেলগুলোকে প্রথমেই আমি ভালো করে পরিষ্কার করে নেব। এগুলো যেগুলো একটু একটু রক্তর দানা আছে সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে বেছে নেব। আর মাছের তেলের বড়া তো অসাধারণ টেস্ট। আগে তোমরা কে কে খেয়েছো মাছের তেলের বড়া? আজকে মাছের তেলের বড়ার একটা রেসিপিও আমি এখানে শেয়ার করব। মাছের তেলটাকে প্রথমেই আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর খুব ভালো করে বেছে নিয়েছি। আর এইদিকে মাছের তেলের মধ্যেই ছিল এই পটকাগুলো, কিন্তু মাছের তেলের যখন বড়া করব এই পটকাগুলোকে এই জন্য আলাদা করে সাইড করে রেখেছি। এখানে পটকাগুলো ইউজ হবে না। আমি অন্য সময় এগুলোকে বাঁধাকপি বা পালং শাক দিয়ে তৈরি করব। এই জন্য আমি এইখানটায় শুধুমাত্র মাছের তেলগুলোকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু ছোট করে কেটে কেটে নিয়েছি। এটাকে এবার একটা পাত্রর মধ্যে নিয়ে নেব। এইদিকে তেলটাকে একটা পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি, আর এখানে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিলাম। সাথে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। এইগুলো সব একসঙ্গেই এখানে ইউজ করলাম। ঝালটা যে যার পছন্দ মতন দেবে। এখানে যে যেমন ঝাল খাবে তেমনই ঝাল দিলেই ভালো হয়। এটা যেহেতু বড়া, এই জন্য একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য একটু ঝাল ঝালই দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলুদ, সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম বেসন, 2 চামচ দিচ্ছি চালের গুঁড়ো। শুধু চালের গুঁড়ো দিয়েও করা যেতে পারে, কিন্তু বেসনটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, সেই জন্য এখানে একটু বেসন ইউজ করেছি। আর চালের গুঁড়োটা দিলে অনেক বেশি মুচমুচে হয়, খেতে অনেক বেশি টেস্টি লাগে, সেই জন্য একটু চালের গুঁড়োটাই এখানে বেশি দেওয়া হলো। আর এটাকে মাখতে হবে পুরোই জল ছাড়া, কোনো রকম জল এখানে ইউজ করব না। ভালো করে হাত দিয়ে দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। এইরকম ভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখাটা কিন্তু খুব ভালো হয়েছে। এইভাবে রেডি করে নিলাম। এইদিকে কড়াই বসিয়ে কড়াইয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে তেলটা কিন্তু অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এগুলো ডুবো তেলে ভাজার কোনো দরকারও হয় না। বড়া ভাজার সময় বড়া থেকে কিন্তু অলরেডি তেল বেরাতে শুরু করবে, সেই জন্য খুব সামান্যই একটু তেল এখানে ইউজ করলাম। আর বড়াগুলোকে আমি যখন ভাজবো হাতে এইভাবে নেব, নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে তেলটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেব। এইভাবেই দিয়ে দিলাম। একটা দিয়েছি, আর একে একে বাকিগুলোকেও ঠিক এইভাবেই মাছের তেলগুলোকে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, দিয়ে একটু কড়া করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা একটু লোতে রাখলেই ভালো হয়। অনেক বেশি হাইতে দিলে তলা দিয়ে কিন্তু পুড়ে যাবে, ভালো হবে না। এইভাবেই আমি সব একে একে দিচ্ছি, আর উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। এক পিঠ হওয়ার পর অন্য পিঠটাও খুব সাবধানে হালকা করে উল্টে দেব, যাতে ভেঙে না যায়। সেইভাবেই ধরে এটাকে উল্টে দিচ্ছি এইরকম ভাবে।
পিঠ অলরেডি কিন্তু হয়ে গেছে। দুদিকই একই রকম ভাবে করে আমি এবার এটাকে কড়াই থেকে তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকিগুলোকেও আমি ভেজে নেব। মাছের তেলের কিন্তু অনেক উপকার আছে। মাছের তেল কিন্তু কোলেস্টেরল কমায়, মানুষের মস্তিষ্কের বিকাশ ঘটায়, মস্তিষ্কের অনেক রকম উন্নতি করে। ছোট বাচ্চাদেরকেও যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু ডিএইচ এর পরিমাণও বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তাই মাছের তেলের অপকারের চেয়ে উপকারী অনেক বেশি। সেই জন্য ছোট থেকে বড় সকলকেই কিন্তু আমরা মাছের তেল খাওয়াতে পারি। যদি এমনি খেতে কেউ পছন্দ না করে, যদি গন্ধ লাগে, সেই জন্য এইরকম একটি রেসিপি আমি শেয়ার করলাম। মাছের তেলের বড়া বানিয়ে খেলেও অনেক রকম উপকার পাওয়া যায়। মাছের তেল ভাজার সময় যতটা পরিমাণে তেল দিয়েছিলাম তার চেয়েও অনেক বেশি তেল কিন্তু এখন বেরিয়ে এসেছে, কারণ অনেক সময় অনেকটা তেল কিন্তু গলে গিয়ে এরকমভাবে তেল বেরিয়ে আসে। সেই জন্য যখনই মাছের তেলটা ভাজা হবে তখন তেলের পরিমাণ কিন্তু অনেকটাই কম দিয়ে ভাজাটা প্রয়োজন, না হলে অনেক বেশি তেল চপচপে হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি একই রকমভাবে পুরো বড়াটাই ভেজে নিলাম। তৈরি হয়ে গেছে মাছের তেলের অসাধারণ একটি বড়া। ছোট থেকে বড় সকলকেই কিন্তু এইরকমভাবে বানিয়ে দেওয়া যেতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।